দেখো এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন কারা নেবে। 2 নম্বর প্রশ্ন এখন থেকে প্রিপারেশন কেন নেবে, এবং 3 নম্বর প্রশ্ন যে কিভাবে প্রিপারেশন নেবে। এই 3টি বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে দেখো এরকম 80% স্টুডেন্ট রয়েছে আমার অনুমান অনুযায়ী, যারা কিন্তু এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা দুটোই দিয়েছে, এবং কিছু স্টুডেন্ট রয়েছে যারা শুধু ক্লার্কশিপ দিয়েছে বা শুধু মিসলেনিয়াস দিয়েছে। তো যারা এই দুটো পরীক্ষা একসাথে দিয়েছে, দুটোরই প্রিলিমস হয়ে গেছে। মিসলেনিয়াসের অনেক দিন আগে হয়ে গেছিলো, ক্লার্কশিপের রিসেন্টলি শেষ হলো। ক্লার্কশিপের কোশ্চেন পেপার আপলোড করা হয়ে গেছে, এবং মোটামুটি কত কি কাট অফ যেতে পারে ওভারঅল আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি। সেটা ক্লার্কশিপের ক্ষেত্রেও পেয়ে গেছি এবং পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রেও আগেও পেয়ে গেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই মেন্সের প্রিপারেশন তাহলে নেবে। এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, সোজা সাপটা আমি বলছি। যারা ক্লার্কশিপ পরীক্ষায় ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো এবং যাদের মনে হচ্ছে যে তারা 50-55 বা তার বেশি এই রেঞ্জে পাবে, মিনিমাম 50, তার কম নয়, তারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করো, অবশ্যই শুরু করো। এবং পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি, যারা মনে করছো যে 115-120 এই রেঞ্জে বা তার থেকে বেশি হবে, তারা কিন্তু মেন্সের প্রিপারেশান নিতে পারো বা নিতে হবে, নেওয়াটা উচিত বলে আমি মনে করি। এই দুটো রেঞ্জ আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এখানে কোনো কাট অফ প্রেডিকশান আমি করব না, মোটামুটি একটা তোমরা আইডিয়া নিশ্চয়ই পেয়ে গেছো এতদিনে। তো এই নাম্বারের রেঞ্জের মধ্যে যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই করে এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করো। এবারে এখন প্রশ্ন হলো যে কেন এখন প্রিপারেশান নেবে। এখনও তো রেজাল্ট বেরোয়নি, আদৌ পাস করব কি করব না সেটা এখনও বুঝতে পারছি না, 50-50 চান্স মনে হচ্ছে। তাহলে এখন থেকে প্রিপারেশান না নিয়ে আমি আরআরবি এনটিপিসির জন্য পড়ি, সামনে তো সেই পরীক্ষাও রয়েছে, সেটাও কাজে লাগবে। তোমরা যদি এরকম ভেবে থাকো তাহলে তোমাদের ভাবনাটা কিন্তু খুব একটা ভুল নয়। তবে যখন মেন্সের রেজাল্ট বেরোবে তখন কিন্তু প্রিপারেশান নেওয়ার জন্য সময় বেশি হাতে থাকবে না। এবং যেহেতু দুটো পরীক্ষারই মেন্স কিন্তু ডেসক্রিপটিভ টাইপের, এবং এই লিখিত পরীক্ষায় কিন্তু স্কিল ডেভেলপ করতে একটু সময় লাগে। এমন তো নয় যে 5-10টা রিপোর্ট রাইটিং প্রতিবেদন মুখস্থ করে চলে গেলাম, পরীক্ষায় কমন চলে আসলো। এখানে কিন্তু সেরকম নয়, আননোন টপিকও আসতে পারে, কারেন্ট টপিক থেকেও আসতে পারে। তো নিয়মিত লেখার অভ্যাস করাটা খুব জরুরি। সেই জন্য আমি বলবো যারা এনটিপিসির প্রিপারেশান নিচ্ছ নাও বা ডাব্লিউবিপির প্রিপারেশান নিচ্ছ নাও, তার সাথে সাথে দিনে 2 থেকে আড়াই ঘন্টা বার করে কিন্তু এই মেন্সের প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। রেজাল্ট বেরোনোর পর কিন্তু হাতে আর বেশি সময় থাকবে না। তো কারা প্রিপারেশান নেবে, কেন এখন থেকে নেবে, এই দুটো বিষয় আমি বলে দিলাম। এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রিপারেশানটা কিভাবে নেবে। সবার প্রথমে দেখো আমি এখানে কমন প্রিপারেশানের কথা বলবো, কারণ ক্লার্কশিপের আর মিসলেনিয়াসের সিলেবাসটা এক। ক্লার্কশিপের হয়তো নাম্বারটা কম, মিসলেনিয়াসের নাম্বারটা বেশি, কিন্তু মোটামুটি সিলেবাসটা এক। মিসলেনিয়াসে কিছু অতিরিক্ত জিনিসও থাকে। প্রথমে বলি ক্লার্কশিপ মেন্সের ব্যাপারে। মোট 100 নম্বরের পরীক্ষা হয়, যেখানে দুটো গ্রুপ থাকে। গ্রুপ এতে ইংলিশ থাকে, গ্রুপ বিতে কিন্তু বাংলা থাকে। ইংলিশের মধ্যে কি থাকে না, একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা প্রেসিস থাকে এবং একটা ট্রান্সলেশন থাকে। বাংলায় দেয়া থাকবে, তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। বাংলাতে কি থাকবে, প্রতিবেদন থাকবে, একটা সারমর্ম থাকবে এবং একটা ট্রান্সলেশন দেওয়া থাকবে। ট্রান্সলেশনটা ইংলিশে দেওয়া থাকবে এবং বেঙ্গলিতে করতে হবে। বেঙ্গলির ক্ষেত্রে এখানে কেউ যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকো, যেমন হিন্দি বা উর্দু বা নেপালি, তাদের কিন্তু সেই ভাষাতেই ট্রান্সলেট করতে হবে। আর মিসলেনিয়াসের মেন্সের সিলেবাসটা কিন্তু এক, কিন্তু নাম্বারটা অনেকটা বেশি। এখানে ক্লার্কশিপের ক্ষেত্রে যেমন হয়েছিল যে একটাই আমার পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, সেখানে 50 ইংলিশ 50 বেঙ্গলি। কিন্তু মিসলেনিয়াসে ইংলিশের পেপারটাই 150 নম্বরের, শুধুমাত্র ইংলিশই কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। কেমন, বাংলাও কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে মিসলেনিয়াসে একটা পেপার 3ও থাকে, যেখানে 100 নম্বরের জিকে থাকে ডেসক্রিপটিভ এবং 50 নম্বরের অ্যারিথমেটিক থাকে। আমরা এখানে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি না, যেহেতু কমন প্রিপারেশন, তো কমন পার্টটুকু নিয়ে আলোচনা করছি। এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখা গেছে যে রিপোর্ট রাইটিং থাকে 40 নম্বরের, ট্রান্সলেশন থাকে 20+20 নম্বরের, মানে দুটো 20 নম্বরের করে প্রশ্ন থাকে, এবং প্রেসিসও থাকে কিন্তু 40 নম্বরের। আর বাকি যে গ্রামার পোর্শনটা থাকে সেগুলো কিন্তু 30 নম্বরের থাকে। ইংলিশেও তাই, এবং বাংলার ক্ষেত্রেও একই রকম। তো সিলেবাসটা তোমরা বুঝতে পারলে। এবারে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে মিসলেনিয়াস পরীক্ষাটা হবে, এটা কিন্তু এইচএস লেভেলের 10+2 লেভেলের প্রশ্ন দেওয়া হবে।
ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু সেটা মাধ্যমিক লেভেলের। অতএব আমরা যদি মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশান নিই এই বেঙ্গলি এবং ইংলিশ, তাহলে কিন্তু ক্লার্কশিপের জন্য আমাদের প্রিপারেশান অটোমেটিকলি হয়ে যাবে, আমাদের আলাদা করে আর ক্লার্কশিপের জন্য কিছু পড়তে হবে না। তাহলে সিলেবাসটা মোটামুটি আলোচনা করলাম। এবারে কথা হচ্ছে যে কীভাবে তোমাদেরকে পড়তে হবে। যদি এই মুহূর্তে আমি প্রিপারেশান নিতাম তাহলে কীভাবে প্রিপারেশান নিতাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। সবার প্রথমে দেখো, প্রিপারেশান নিতে গেলে কিন্তু মেটেরিয়ালস লাগে। এবারে মেটেরিয়ালস বলতে কি, সেটা হচ্ছে বই খাতা এবং হচ্ছে ক্লাস। তো ক্লাসের জন্য তোমরা অনলাইন ক্লাস ফলো করো, তোমরা যে চ্যানেল ফলো করো সেই চ্যানেল থেকেই তোমরা ক্লাসগুলো করো, সেটা যে কোনো চ্যানেল হতে পারে তোমাদের পছন্দ মতো। তবে এই চ্যানেলেও কিন্তু তোমরা ক্লাস পাবে, আমি নিয়মিত কিন্তু ক্লাস করাবো ডেসক্রিপটিভের জন্য। তো একটা রিসোর্স তো হয়ে গেল হচ্ছে ক্লাস, অনলাইন ক্লাস। আর একটা হচ্ছে কিন্তু যেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট, আর একটা রিসোর্স হচ্ছে কিন্তু বুকস। এটা ফলো করতে হবে। কি কি বুকস লাগবে তোমাদেরকে আমি বলে দিই। সবার প্রথমে লাগবে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নের বই। বাজারে গিয়ে পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার এবং পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের ডেসক্রিপটিভের দুটো বই কিনে নেবে যে কোনো ভালো পাবলিকেশন থেকে। সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস বলি, বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন কিন্তু অনেক সময় কমন চলে আসে। 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল সেখানে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন ছিল সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে পুরো কমন এসেছিলো। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু অবশ্যই করতে হবে, দুটো পরীক্ষার জন্যই করতে হবে এবং তোমরা দুটো বই কিনবে। এই দুটো বই তোমরা কিনলে, এছাড়া তোমাদের আর একটা বই লাগবে, সেটা হচ্ছে পিকে দে সরকারের বই। পিকে দে সরকারের বইটা মূলত লাগবে গ্রামার পড়ার জন্য এবং ইংলিশের প্র্যাকটিস করার জন্য। এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো ইংলিশের জন্য পিকে দে সরকার কিনবে। আর বাংলার গ্রামারের জন্য কি বই কিনবে না, ক্লাস 9-10 যদি পুরনো ব্যাকরণ বই থেকে থাকে তো সেই বইটা কিন্তু কিনবে। তো প্রিভিয়াস ইয়ারের দুটো বই আমরা কিনছি, পিকে দে সরকারের জন্য একটা এবং গ্রামারের বই হচ্ছে একটা। মানে এই 4টে বই থাকলে কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। আর কিছু লাগবে, আর হচ্ছে নিউজ পেপার। প্রত্যেক দিন অনলাইনে যে কোনো নিউজ পেপার, একটা বেঙ্গলি একটা ইংলিশ তোমরা ফলো করো। বেঙ্গলির জন্য তোমরা আনন্দবাজার ফলো করতে পারো। আনন্দবাজার অনলাইনে গিয়ে সেখান থেকে সম্পাদকের পাতা বলে যে পেজটা থাকে, ওখান থেকে একটা করে প্রতিবেদন তোমরা পড়লে তাহলে ভাষাটা বুঝতে পারবে যে কী ভাষায় লেখা হচ্ছে, একটা প্রতিবেদনে কি কি জিনিস তুলে ধরা হচ্ছে সেইগুলো কিন্তু মাথায় ঢুকবে। সেই জন্য নিউজ পেপার পড়তে হবে। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করো। তারপরে আমি যতটা পারবো আমার পক্ষ থেকে তোমাদেরকে গাইড করব থ্রু মেটেরিয়ালস, সেটা টেলিগ্রামের মাধ্যমেও এবং ইউটিউব ভিডিওর মাধ্যমেও। কিন্তু আস্তে আস্তে শুরু করো। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, বেশি কথা একসঙ্গে বললে কোনোটাই মাথায় ঢুকবে না। সবার প্রথমে অনলাইনে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো, আর তারপরে বাজার থেকে বইগুলো কিনে এনে পড়া শুরু করে দাও। সেটা মুখস্থ হোক, নিজে লেখা হোক, কিছু করে পড়াশুনোটা শুরু করে দাও। একটু একটু করে দেখবেন একটা রিদম চলে আসবে। তারপর বাংলা ইউটিউব এডুকেশন কমিউনিটি তো এখন অনেক বড় হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সবার থেকে হেল্প পাবে। তো এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।